নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য এলে ১২ ঘন্টা নয় ৮ ঘন্টায় অপসারণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তফা। গত ৬ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্রুত সময়ের মধ্যে সকল বর্জ্য অপসারণ করা সম্ভব বলেও জানান তিনি। রংপুর নগরীর শাপলা চত্বরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এবছর ২০০ থেকে ২৫০ টন কোরবানির বর্জ্য হবে, আর সেই বর্জ্য দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করে রংপুর নগরীকে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দিতে সিটি কর্পোরেশন এলাকাকে ৩টি জোনে বিভক্ত করে ১০৪০ জন জনবল কোরবানির বর্জ্য অপসারণের কাজ করছে বলে জানান সিটি মেয়র। এছাড়াও বর্জ্য পরিবহনে ডাম্পার ট্রাক ১৭টি, কম্প্যাক্টর ট্রাক ৩টি, রিক্সা ও ট্রলি ভ্যান ১২০টি, হুইল লোডার ১টি, ব্যাকো লোডার ৩টি, স্প্রেড লোডার ২টি, এক্সকাভেটর 2টি, পানিবাহী গাড়ি 2টি রয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে প্যানেল মেয়র মাহবুবুর রহমান মঞ্জু, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ফাতেমা, সচিব জয়শ্রী রানী রায়, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান মিজানুর রহমান মিজু সহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উত্তরের সময় রংপুর।